আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে এখানে কি লেখা দেখতে পাচ্ছ? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ চলবে না, তাই না? আমি প্রথম দিন থেকে বলে আসছি। আর একটি কথা বলে আসছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে এভাবে সার্চ করবে যে GME। আমি একটু লিখে বুঝিয়ে দিই। বড় হাতের হোক আর ছোট হাতের হোক, GME ক্লাস 4 অর্থাৎ 4, তারপর লিখবে পেজ, পেজ, এখানে একটা পেজ উল্লেখ করবে, তাহলে হবে। ঠিক আছে, যত পেজ উল্লেখ করবে তত পেজ, একটা ক্লাস 4, সো ক্লাস 4-এর সমাধান পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে এখানে কি বলেছে, চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ আমাদের কাছে খাটবে না, তাই না? কেননা আমরা চ্যালেঞ্জ খুব সহজে মোকাবেলা করা শিখেছি। তো চ্যালেঞ্জটা কি, এই যে এখানে কি বলেছে যে ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করে যাদের যোগফল এই 1 লিখে 5টা শূন্য অর্থাৎ 1 লক্ষ। এখানে কই বলছে চ্যালেঞ্জ, তাই না? এটা চ্যালেঞ্জ বলছে। সো যাদের যোগফল 1 লক্ষ হবে, বাট ইচ্ছা মতো সংখ্যা নিতে হবে, এটা চ্যালেঞ্জ হলো আমাদের কাছে? বলো না, কোনো চ্যালেঞ্জই নয়। তাহলে আমরা চ্যালেঞ্জটাকে খুব সহজে মোকাবেলা করব। এই যে এখানে ঘরগুলো দিয়ে দিয়েছে, সো আমি ঘরটা একটু বড় করে নিলাম। চ্যালেঞ্জটা আমরা এখানেই মোকাবেলা করব। ওকে, সবগুলো শূন্য নিচ্ছে, তাই না? এখন আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা করব কি করে, চলো আমরা এখানেই করে দেখাই। দেখো, লক্ষ্য করে দেখো, তুমি এখানে শূন্য আসতে হবে, তাই না? এটা শূন্য আসতে হবে। তো শূন্য কখন আসে? শূন্য কখন আসে বলো? এখানে যে বোকার মতন প্রশ্ন করেছে, আমি যদি সব এখানে শূন্য দিই সমস্যা আছে বলো? এখানে সব শূন্য দিলাম, শূন্য দিলাম, যোগ করে চ্যালেঞ্জ করেছি, সব শূন্য দিলাম, সব শূন্য দিলাম। হাই রে, এটা একটা কথা, এটা শূন্য দিলাম, এটাও শূন্য দিলাম, এখানে দিলাম 9, এখানে দিলাম 1, 9-এর 1-এ 10-এর শূন্য, হাতের 1। কত, এটা কোনো চ্যালেঞ্জ খাটে বলো? ইচ্ছা মতো 5টি সংখ্যা নিয়ে, তাই বলেছে না? তো দেখো কথা শর্তের মতো মিল আছে নাকি দেখি। ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে, 5 অঙ্কের হতে হবে অবশ্যই, সেটা 5 অঙ্কের আছে, কিছু সংখ্যা নিয়ে, এই যে সংখ্যা নিয়ে। যাই হোক, এবার যদি অন্যভাবে বলে তাহলে কীভাবে করবে, তাই না? চলো আমরা অন্যভাবে একটু করে দেখাই। মনে করো এখানে আমি 7 নিলাম, তাহলে এখানে 3 নিব, তাহলে 7 3 10-এর শূন্য। এখানে মনে করো 2 নিলাম, হাতের 1 3 হবে, আবারও 7 নেওয়া যাচ্ছে, এখানে 7 নিলাম, তাহলে 7 3 10-এর শূন্য। এবার এখানে আমি 5 নিলাম, তাহলে এখানে যদি 5 নিই, তাহলে এখান থেকে হাতের 1 আসে, তাহলে এখান থেকে হাতের 1 যদি এখানে আসে তাহলে 6, তাহলে এখানে 4 নিতে হচ্ছে, 6 4 10-এর শূন্য, তাই না? আচ্ছা, তারপর আবারও হাতের 1 থেকে এখানে আসবে, তো এখানে আমি এবার দিলাম 4, 4, আর হাতের 1 এখানে এসে যোগ হলে 5 হবে, আর এখানে 5 নাও, তাহলে 5 5 10-এর শূন্য, আবারও হাতের 1 থাকে, এবারও 10 হতে হবে। সো যেভাবে ইচ্ছে নিতে পারো। মনে করো আমি এখানে 2 দিলাম, তাহলে কত হচ্ছে, হাতের 1 এখানে এসে যোগ হলে 3 হচ্ছে, 3, তাহলে আর প্রয়োজন হচ্ছে 7, তাহলে 7 3 10-এর শূন্য, আর এখানে 1 হলো। ইচ্ছে মতো 5 অঙ্ক বিশিষ্ট নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবারে আমি চলে যাচ্ছি, আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানেও তাই বলেছে, দ্বিতীয় ধাপ 3 সংখ্যা নিয়ে করতে বলেছে। তারপর এখানে সব করে দেওয়াই আছে। এখানে এই যে দেখো 3 সংখ্যা নিয়ে, তার মানে বুঝতে পেরেছো কি, এই যে 3টে সারি, এই যে এখানে পাশে করে দেওয়া আছে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছি, এই যে এটা উদাহরণ 3টে সারি নিয়ে করেছে। আচ্ছা, যাই হোক, এখানে দুইভাবে করেছে, আমি যেভাবে দেখিয়ে দিলাম, ইচ্ছা মতো করতে পারবে, এটা আশা করছি। 24 পৃষ্ঠার এর এখানে 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ করো। তো 2-একটা করে দিলেই ভালো হয়, তাই না? চলো 2-একটা করেই দেখি আমরা। এখানে কি বলেছে, এখানে যদি আমরা এইভাবে স্বাভাবিকভাবে করতে চাই,
তাহলে লক্ষ্য করছি এখানে শূন্য আর এখানে শূন্য, তাহলে শূন্যই হবে, তাই না? তাহলে শূন্যই হবে, ওফ, শূন্যই হবে। আবার এক আছে কত হলে দুই, তিন পাবো, তাহলে দুই হবে। আবার এক আছে কত হলে দুই পাবো, তাহলে এক হবে, 120। এটা হাতে রাখা নয়, তাই না? তাহলে খুব একটা কঠিন মনে হচ্ছে না। তাহলে কঠিন যেখানে সেখানে চলে যাই আমরা, হাতে রাখার যেখানে, তাই না? তাহলে এখানে দেখিয়ে আসি আমরা কোথায়, এই যে এই 8 নম্বর অঙ্কটাই কিন্তু হাতে রাখা হবে। এই যে তোমরা কি করবে, এই 70 এভাবে নিচে লিখবে, নিচে লিখে বিয়োগ করবে, তাহলে সহজ হবে। ঠিক আছে, এই 70, তাহলে শূন্য হলো, আর এখানে 7 আছে কত হলে 5 পাবো, তাই না? তো 5 তো পাওয়া যায় না, 5কে কত ধরতে হবে, 15 ধরতে হবে। তাহলে 8 7 15, 8 হয়। 7-এর পর থেকে গুণ 7, 8 9 10 11 12 13 14 15, দেখবে যে 8 হবে। তারপর হাতের এক মনে মনে এখানে বসিয়ে দাও। এখন তাহলে এক একে মিলে গেলে বাবা শূন্য পড়ে না, উত্তর 80। ক্লিয়ার? তাহলে এখানে সমান সমান দিয়ে 80 লিখতে হবে। ওকে, অনুরূপভাবে এগুলোও পারবে। দেখি আরও কিছু বড় ধরনের কিছু পাই নাকি এখানে, আরও দু একটি লক্ষ্য করি। আচ্ছা, যদি আমরা এখানে যাই, এই 12 নম্বর অঙ্কে যাই, তো 12 নম্বর অঙ্কে কী বলেছে দেখি। এখানে আছে 3, এখানে 6, তো 6 আছে 3 পাবো, কখনো 3 পাওয়া যাবে না, 3-এর সাথে 10 যোগ করে 13 করতে হবে, অর্থাৎ 3 থাকলে 13, 4 থাকলে 14, তাই না? এইভাবে তো 6 আছে কত হলে 13 পাবো, 6 7 13, এখানে 7, হাতে কত, হাতে হবে 1, 7 আর 1 8, নিচের অঙ্কের সাথে সবসময় যোগ করতে হয়, সেই যোগের বিয়োগ দুটোর বেলায় নিচেরটার সাথে যোগ করতে হয়। তাহলে 7 আর 1 8, 8 আছে কত হলে 5 পাবো, 5 তো পাওয়া যাবে না, 15 ধরতে হবে। তাহলে 8 7 15, আবারও সেই 7ই হচ্ছে। তারপরে হাতের এক মনে মনে এখানে ধরো। এখন এই এক আছে কত হলে 4 পাবো, 4-এর মধ্যে থেকে 1 বাদ দিলে থাকে 3, তো উত্তর এটাই হচ্ছে 3 7 7। ওকে, তাহলে আর যারা একেবারেই বিয়োগ পারো না, তাদের উদ্দেশ্যে আমি এই অঙ্কটা করে দেবো, একবার এই 14 নম্বর অঙ্কটা তাদের উদ্দেশ্যে যে এটা আমি করে দেবো, তাহলে আরও ভালো বুঝবে। একেবারেই যারা বিয়োগ পারো না তাদের জন্য সেটা কিভাবে, 7 আছে কত হলে 2 পাবো, তো 2 পাওয়া যায়, তাহলে 2-এর সাথে কত যোগ করতে হবে, 10, তাহলে 10 যোগ করলে কত হবে 12, তার মানে 2-কে 12 ধরতে হবে, তাই না? কারণ 12 ডানে আছে 2। ওকে, তাহলে 2-কে যদি 12 ধরি, তাহলে আমরা কি করব, এভাবে 12টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবারে এই 12-এর মধ্যে থেকে 7 বাদ দিতে হবে, তাহলে 7টা মুছে দাও। হ্যাঁ, 7টা দাগ, এই যে এই দাগগুলো 7টা মুছে দেবে। দেখো আমি দিয়ে নিই, তাহলে বুঝতে 2 3 4 5 6 7। তাহলে না, বেশি হয়ে গেল মোছাটা, আবার আমি অঙ্কটা আবার করি। এখানে তাহলে কি করতে হবে, এখানে যেটা বললাম যে 12টা দাগ দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা দাগ দিলাম, 12টার মধ্যে থেকে এই 7টা মুছে দিতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা থাকলো 5, তাহলে এখানে হবে 5। এবার হাতের এক এখানে 10, তাহলে 10 হবে, 10 আর 10 এখানে শূন্য আছে, তাহলে শূন্যকে 10 ধরতে হবে, 10 ও 10 মিলে গেলে শূন্য। হাতের আবারও এক, হাতের এক এখানে যোগ করতে হবে, হবে 8। এখন 8 আছে কত হলে 13 পাবো, তাই না? 3-কে 13 ধরতে হবে, অর্থাৎ 13 দাগের মধ্যে 8টা বাদ যাবে। তো এখানে 5টা আছে, 1 2 6 7 8 9 10 11 12 13, 13টার মধ্যে থেকে 8 বাদ যাবে, কারণ হাতের এক এখানে যোগ হয়েছে, 8 হয়েছে, তাহলে 8টা বাদ দিতে হবে, 1 2 3 4 5 6 7, এই 8 এই পর্যন্ত বাদ, তাহলে থাকে কয়টা, 1 2 3 4 5, 5টা থেকে আবারও 5 হচ্ছে। আচ্ছা, তারপরে
কত হচ্ছে, হাতের 1 ধরতে হবে, এখানে 5 হচ্ছে, তাহলে তাহলে 8টার মধ্যে থেকে 5টা বাদ, 1 2 3 4 5 6 7 8, এই 8টার মধ্যে থেকে 5টা যদি বাদ দাও তাহলে থাকবে 3টা, তাহলে উত্তর এখানে হবে 3। তার মানে 3 5 0 5, তাই না? আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আসলে এটা খুব ইজি বিষয়, তাই আমি একবারে মোবাইলেই করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে 25 পৃষ্ঠার মনে হয় আর তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, 25 পৃষ্ঠার তেমন কোনো কাজ নেই, তাহলে আজকে এ পর্যন্তই থাক। বাড়িতে বাকিগুলো প্র্যাকটিস করবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।